পুনরুত্থান, যেটা আসল শিক্ষা সূরা ইয়াসিনের, মানে মৃত্যু পরবর্তী জীবন, এটা মহাসত্য, এটা হবেই। হ্যাঁ, লম্বা আয়াত, আমি শুধু মূল কথাটা বলি। আস ইবনে ওয়াইল মক্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মরা লাশের হাড্ডি, কঙ্কাল থেকে হাড্ডি এনে, এটা শত বছর আগের হাড্ডি, এরকম হাত দিয়ে গুঁড়া করে এটা পাউডার হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রইবে একটা ফু মারলো, ফু দেওয়ার সাথে সাথে এটা বাতাসে মিলে গেছে। তো বলতেছে, মোহাম্মদ, এই যে কঙ্কালের এই পাউডারটা, তুমি বলতেছো এইটারে আল্লাহ জীবিত করবে, এটারে রিকনস্ট্রাক্ট করবে, কি বলো তুমি? হোয়াট ইউ টকিং অ্যাবাউট? এটাও সম্ভব? আল্লাহ এই কথাটা সূরা ইয়াসিনে তুলে ধরলেন যে দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম, এটারে কে আবার জীবিত করবে? তো জীর্ণ শীর্ণ ধুলা বালু পাউডার হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, কুল, নবী আপনি ওয়াইলকে বলেন, ইউহিহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, ওই আল্লাহ সৃষ্টি করবেন যে এটারে প্রথমে বানাইছিলেন। এটার তো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে যখন আল্লাহ বানাইতে পারেন, এটা মরে যাওয়ার পরে তারে আল্লাহ আবারও বানাতে পারবেন। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, কোন জিনিস প্রথমে বানানো সহজ না দ্বিতীয়বার বানানো সহজ? দ্বিতীয়বার, তাই না? তো প্রথমেই যেহেতু আল্লাহ আমাদেরকে বানাই ফেলতে পারছে, মরে গেলে, গলে গেলে, পচে গেলে দ্বিতীয়বার বানানো কেন জন্য কঠিন হবে? কঠিন হলে তো প্রথমবার হওয়ার কথা ছিল, যেহেতু নমুনা ছিল না, আল্লাহর কাছে কোনো মডেল ডিজাইন ছিল যে এটার আলোকে এটা ছিল। তো সেই আল্লাহ যখন আমাদেরকে বানাই ফেলতে পারছেন প্রথমবার, দ্বিতীয়বার কি তার জন্য কঠিন না সহজ? তখন বিষ্ণু ইসলাম বললেন যে এই পাউডার, তুমি যে কঙ্কালের হাড্ডি ফু দিয়ে বললা, এটাকে আল্লাহ জীবিত করবেন, অনুরূপভাবে তোমাকেও জীবিত করবেন এবং তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল ইনসানি আযমান, মানুষের দেহে একটা হাড্ডি কণিকা আছে, লা তাআকুলুহুল আরদু আবাদা, এই হাড্ডি কণিকা জমিন কখনো খেতে পারে না। মানে আমাদেরকে কবর দিয়ে দিলে তো মাটি পুরো লাশটা খেয়ে ফেলে, 50-100 বছর পরে আর কিছুই থাকে না, আসলে আমাদের হাড় গোড়ও থাকে না, ওইটাও পাউডার হয়ে যায়, পোকামাকড় খেয়ে ভ্যানিশ। কিন্তু একটা জিনিস ছাড়া, আমাদের এই যে শির দ্বারা ব্যাকবোন, আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডি কণিকা আছে, ত্রিভুজ আকৃতির, এটাকে ডাক্তারি ভাষায় বলে কক্সিক্স টেইল বোন, পুচ্ছাস্তি বলে। এই ছোট্ট কণা, এইটা নষ্ট হয় না। আল্লাহ বলে, এইটাকে বেইস ধরে আমি কিয়ামতের দিন তোমাদের সবাইকে আবার জীবিত করব। হিন্দুরা যে শ্মশানে লাশ পোড়ায়, সব পুড়ে যায়, ওই কক্সিক্স পুড়ে নয়, ছোট্ট কক্সিক্স কোথা হয় জানেন? গরুর লেজটা যেখান থেকে শুরু হয় ওই জায়গায়, মানে আমাদের শিরদাঁড়ার একেবারে নিচের দিকে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল হাড্ডি কণিকা আছে, খুবই ছোট ট্রায়াঙ্গেল বোন পার্টিকেল, এটা থেকে আমরা সৃষ্টি করি। এটা বিমানের ব্ল্যাক বক্সের মতো, বিমান জ্বলে পুড়ে যায়, সাগরের নিচে গেল ব্ল্যাক বক্স কিছু হয় না, জানেন? যে MH কত 370, ওই যে ডুবলো, যে ভারত মহাসাগরের নিচ থেকে 3 দিন সিগন্যাল দিচ্ছিল ব্ল্যাক বক্স, তারপর এটার ব্যাটারিও নাই, আর দিতেও পারে নাই, দেখেন সব ধ্বংস হয়ে যায়। ব্ল্যাক বক্স থেকে বিমানের সর্বশেষ কি হয়েছিল ইনফরমেশন গুলো পাওয়া যায়, ওইটা নষ্ট হয় না সাধারণত বিমানে। এই আল্লাহ তাআলা এই ব্ল্যাক বক্স দিয়ে দিয়েছেন আমাদের পেছনে, আজিবুল জানাব, এখান থেকে আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে রিকনস্ট্রাক্ট করবেন। তাহলে পুনরুত্থান, আবার যে আমরা জীবিত হবে, এটা বিশ্বাস হয় আপনাদের? হয়। এটা করতে আল্লাহ কিছুই লাগে না, শুধু কুন বললেই হয়ে যায়। কি বললে? এই কুন কথা দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন সূরা ইয়াসিন। আল্লাহ বলেন যে আল্লাহর যে অসীম ক্ষমতা, এটা শুধু কুন বললেই হয়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন হও ফায়াকুন, হয়ে যায়, বি ইট ওয়াজ, হও বলতে হয়ে যায়। তাই বলে কি আল্লাহ হও বলাটাও জরুরি না? তিনি হও বলারও মুখাপেক্ষী না। দুনিয়াতে আমাদের বোঝানোর জন্য তিনি বলছেন যে আমি কোন বললেই হয়ে যায়, ওনার কোনও বলা লাগে না, চিন্তা করা মাত্রই হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। সো সেই আল্লাহকে যেন আমরা ডাকি, তার কাছে যেন আমরা ফরিয়াদ করি, আমাদের মনের আকুতি, চাহিদা, প্রার্থনা তার কাছে যেন আমরা নিবেদন করে পেশ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। এই যে আমরা জান্নাতের কথা শুনি, কিয়ামতের কথা শুনি, আখিরাতের কথা শুনি, একদিন আমরা এটা চাক্ষুষ দেখতে পাবো, তখন আমাদের এই বিশ্বাসটা আরো প্রগাঢ় হবে। মৃত্যুর পরে যে আমাদের লম্বা ঘুম, এই আমাদের নিদ্রা ভঙ্গ যেদিন হবে, সেদিন আমরা সব দেখতে পাবো চাক্ষুষ কিয়ামতের সবকিছু।
সেটা আল্লাহ তাআলা বলছেন নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে সেদিন সব মানুষ জেগে উঠবে। আপনারা ইসরাফিল আলাইহিস সালামের নাম শুনেছেন? কে উনি? একজন ফেরেশতা। উনি বড় একটা সিঙ্গার ফুৎকার দিবেন। সৃষ্টির পর থেকে আল্লাহ ওনাকে একটা কাজের জন্য অ্যাসাইন করেছেন, শুধু ফু দিবে 3টা। কয়টা? আর কোনো কাজ আছে? দ্যাটস ইট, দ্যাটস ইট। শুধু 3টা ফু দিবে 3বারে। ঠিক যে মুহূর্তে আপনারা এখন কথা শুনছেন, এই মুহূর্তে উনি ওই ট্রাম্পিট সিঙ্গা নিয়ে আরশের দিকে তাকায় আছে, কখন আল্লাহর আদেশ আসে 1 সেকেন্ডের জন্য দেরি না, চোখের পলক যাতে দেরি না হয়ে যায়, তাকিয়ে আছেন উনি। ফুৎকার দিবে তো কবর থেকে মানুষগুলো উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথাই আল্লাহ এই সূরাতে বলেছেন। তো মানুষ যখন উঠবে, কারো ঘুম হবে 50 বছর, কারো 500 বছর, কারো 5000 বছর, কারো 5 লক্ষ বছর। পৃথিবীতে প্রথম নিহত হয়েছে কে জানেন? হাবিল। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল পৃথিবীর প্রথম মারা গেছে। সে তার ঘুমটা কত লম্বা বলেন তো? সে কত হাজার বছর লক্ষ বছর বেচারা ঘুমাচ্ছে, হ্যাঁ, তার কবরে। তো এই সব সিঙ্গার ফুৎকার সব কবর থেকে উঠবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা হাযা। কি রে, কে ভাঙালো এই লম্বা ঘুমটা? সবাই তো ঘুমাচ্ছিলাম। হাযা মা ওয়া'আদা আর-রাহমান। ফেরেশতারা বলবে এইটাই সেই দিন যেটা বিশ্বাস করো না এই দুনিয়াতে। ওয়াজ নসিহত হইলে তো তোমরা মানতা না, বলতা এগুলো কিছু নাই। আজকে সেই দিন। সাদাকাল মুরসালুন। রাসূলরা সত্যই বলেছেন, ওই দিন মানুষ চাক্ষুষ কিয়ামতকে অবলোকন করবে। 9 নম্বর শিক্ষা হচ্ছে, তখন আল্লাহ তাআলা বিচার প্রতিষ্ঠিত করবেন। ওই বিচার আল্লাহ কাউকে ঠকাবেন না। বলেন তো, আল্লাহর বিচারে কোনো পার্সিয়ালিটি আছে? কোনো ঘুষ দেওয়ার সিস্টেম? স্বজনপ্রীতি আছে না। এই কথা আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াতে, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাই। কোনো জুলুম হবে না। ওয়া তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। যে যা করেছে ওইটারই প্রতিদান পাবে। এমন না যে আপনি করছিলেন খুব ভালো কিন্তু আপনি পান নাই, এটা হবে না। যার যে রিওয়ার্ড পাওয়ার কথা ওইটাই পাবেন, কারণ আল্লাহ জুলুম করেন না। ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ বলে, আমি আমার বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করি না। ওয়া নাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। সেদিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, ওখানে একটা চুল ফেললেও এটা ওজন হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ ভালো করলে ভালো পাবেন। এই যে সে লিল্লাহি তাকবীর বলছে, সওয়াব হইছে না? সে ওই দিন আমলনামায় দেখবে, কি রে, অমুক এক মাহফিলের মধ্যে আমি লিল্লাহি তাকবীর বলছিলাম, এইটার এতগুলা সওয়াব। তারপরে এই যে আপনারা আল্লাহু আকবার বলছেন, এতে সওয়াব হইছে না? এরকম ছোট্ট ছোট্ট প্রতি মুহূর্তে একজন রাস্তা চেনে না, রাস্তা দেখাই দিলেন। একজন একটা ভালো উপদেশ দিলেন। এইভাবে ছোট্ট ছোট্ট যত ভালো কাজ সব পাবেন, ছোট্ট ছোট খারাপ কাজ সব সেদিন পাবেন। কোনো জুলুম হবে না। আচ্ছা, 10 নম্বর শিক্ষা হচ্ছে, যারা জান্নাতে যাবে, জান্নাতের একটা ফিচার হচ্ছে, মেজর ফিচার, জান্নাতে যে জান্নাতীরা যা চাবে তাই পাবে, কোনো না নাই সেখানে, যার যেটা মনে চায়। এটা সূরা ইয়াসিনের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাহুম ফিহা ফাকিহা ওয়া লাহুম মা ইয়াদদাউন। সেখানে অজস্র অঢেল সুস্বাদু মুখরোচক ফলমূল থাকবে। দুনিয়াতে এক ফলে এক মজা। আনারসের মজা তরমুজে নাই, তরমুজের মজা আমে নাই, আমের মজা বাঙ্গিতে নাই, বাঙ্গির মজা কাঁঠালে নাই, কাঁঠালের মজা ডুরিয়ানে নাই। যেইটা খাবেন ওইটা স্বাদ। জান্নাতে এক ফলের ভেতরে 1000 রকমের স্বাদ আল্লাহ ঢুকাই দিবে। আচ্ছা, দুনিয়াতে যে কমলা খান, কমলার ছোলা খান, হ্যাঁ, ডাব যে খান, ডাবের ছোলাটা খান, শুধু পানি। ওইখানে ডাবের চেয়ে আর ডাবের ছোলা মজা লাগে। কমলার চেয়ে কমলার ছোলা হবে আরো সুস্বাদু। মানে ওইটার ফিচারের সাথে দুনিয়ার ফিচারের কোনো তুলনাই হয় না, নো কম্পারিজন। যা চাবে তাই হবে। ইয়াসিনের 11 নম্বর শিক্ষা হচ্ছে, সেদিন নিজের হাত পা নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে যারা জাহান্নামে যাবে। কারণ জাহান্নামীরা বলবে না আল্লাহ করি নাই, তোমার ফেরেশতারা ভুলে লিখছে, আল্লাহ আরেকজনের আমলনামা আমারে দিয়ে দিছে, এই অনেক ধরনের অজুহাত। তখন আল্লাহ তাআলা তার মুখটাকে সিলগালা করে দিবেন। ফাল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে তোমার মুখ আমি সিলগালা করে দিলাম, হাত কথা বলবে, তখন পা সাক্ষী দিবে কোথায় যে এই পাপটা করছে। আপনি অবাক হন, কি রে, এই হাতে তো কত আংটি পরলাম, এরপর কত লোশন মাখলাম, হ্যাঁ, কত সুন্দর বডি ওয়াশ দিয়ে হাতটাকে ক্লিন রাখলাম, তারপর হাতের মধ্যে গ্লাভস পরলাম, হাত পা কত যত্ন আমি নিলাম, এই হাত পা আমার বিরুদ্ধে কথা বলে। রাগে মানুষ বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, কি রে আমার বিরুদ্ধে কথা বলিস কেন? তো হাত পা বলবে ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই আল্লাহ আজকে আমাকে কথা বলার সুযোগ দিয়েছে, যে আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো সৃষ্টিকে কথা বলার সুযোগ দিয়ে থাকে। পাথরকে আল্লাহ জবান দিতে পারে, দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার শিয়াবের মধ্য দিয়ে যখন হাঁটতেন, অনেক পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলেছেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী আপনাকে সালাম। কে দিয়েছে সালাম? পাথর। মরা খেজুর গাছ কেঁদে উঠেছে নবীর জন্য, তার মানে এগুলোর ভেতরে প্রাণের সঞ্চার করেছেন কে? সেদিন হাতের ভেতরে আল্লাহ তাআলা কথার শক্তি দিবেন। আপনার হাত আপনার বিরুদ্ধে, পা বিরুদ্ধে, আপনার বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সো খবরদার, অতটুকু পাপ করি যতটুকু পাপের শাস্তি বহনের ক্ষমতা আমার আছে, একটু হিসাব মিলিয়ে নিয়ে